যার জীবনে 3টা কাজ উনি বাদ দেননি। ক্ষুধার্তকে উনি সব সময় খাওয়াতেন। উনি রাস্তার ধারে গিয়ে ধরে ধরে ক্ষুধার্ত নিয়ে আসতেন। কথা হবে না আব্বু? কথা হবে না? উনি কাপড় দিতেন খুঁজে খুঁজে, যার গায়ে কাপড় নাই। উনি কোরআন তিলাওয়াত করতেন, ইভেন উনি তিলাওয়াত করতে করতে শহীদ হয়েছে। যিনি আমার নবীর কাছ থেকে বারবার জান্নাত কিনে নিয়েছেন, আমার নবীর কাছ থেকে। এক ইহুদির, এই বাচ্চাদের কথা বলা যাবে না প্লিজ আব্বু, প্লিজ প্লিজ, আই লাভ ইউ সো মাচ, কথা বলে ধন্যবাদ। এক মুনাফিকের ফল গাছের ঢাল চলে গেছে আনসারী সাহাবীর ঘরের চালের উপরে। ওই আনসারীর ঘরে ফলগুলো পড়ে, আনসারীর সন্তান ফলগুলো খাওয়ার জন্য কাঁদে, কিন্তু ওই মুনাফিক এসে সব নিয়ে যায়। সে একদিন আমার নবীর কাছে আসে, ওগো নবী, আমি আনসারী সাহাবী, আমার সন্তানের একটা ফল পায় না, এত চেষ্টা করে, প্রতিদিন ও নিয়ে যায় সব। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলে, তোর গাছটা বিক্রি করবি? বলে করব তো। বিনিময়ে কি দিবেন? আমার নবী বলে জান্নাত দেব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। মুনাফিক কি আর জান্নাত চিনবে? জোরে কও না, চিনবে? চিনবে না। মুনাফিক চিনে নাই জান্নাত। সে বলে আমার জান্নাত লাগবে না, এরকম আরো ফলের বাগান দেন, একটার বিনিময়ে আরেকটা বাগান দেন, একটা গাছের বিনিময়ে বড় বাগান দেন। তা আমার নবী তো জানেন কেমন ছিল। আমার নবী বলছে, আল ফখরু ফখরি, গরিবই হচ্ছে আমার অহংকার। আমার নবী চাইলে গোটা দুনিয়াকে নিজের বাগান বানাইতে পারতেন, রাখেন নাই তো। পাশে বসা ছিল হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলে, ওগো নবী, আপনি অনুমতি দেন, আমি এই গাছটা নিয়ে নিচ্ছি। এই তুমি গাছটা কয়টা বাগান লাগবে? বলে, ওখানে যত বাগান আছে আমার, ওখান থেকে যতটা মন চায় নিয়ে নাও, গাছটা দিয়ে দাও।